মুখার কাছে চিন্তা করতাম এই যে অসুখ পাতি যে হয়েছে না এই ডাক্তার টেহা দিতে ব্যাগ কিছু বেচা শেষ করে নিলাম শরীর চিকিৎসা হাতের শেষ হলো মনটায় কয় যে কি করি আজকে আমার ডাক্তারের কাছে নিয়ে জানাবো টেহাই তো নেই হ্যাঁ কিছু আর কি বেচবো বেচতে তো ভাই শেষই করছি পারা দেহি আইতাছে তুমি গিয়ে আইতাছে মনে কর যে জিম্বা যায় বুঝা যায় যে গেতাছে গন্ডা কি কমো তোমার কি মনে গায় না কি কামো হ্যাঁ মনটা কয় যে কি করি এখন ব্যাগ কিছু বেচা শেষ করে আনলাম তোর চিকিৎসা করতে আমার ব্যাগ কিছু শেষ করে আনাইছি এক পাশে তুমি এখন আছে এখন কোনটা বেঁচে চিকিৎসা করবো এই বা করো কা তুমি রোগ কি আমি বাইতে কোনে নিয়ে আইছি না এই সংসারে খাটতে খাটতে তো আজকে আমি রোগী হইছি শালার কি একটা বেড়াম মুরগি নিয়ে এদের সংসার করে খাইতেছি না হ্যাঁ মুরগি দেবা বেড়ামে তো না খালি ঘোংরায় আর ভালো একটা ডাক্তার দেখাবা কি আমারে এই শালির নিয়ে আর বিরাট একটা বিপদ আছে না যাই ভালো একটা ডাক্তার না ভালো একটা গরুস্থান দেয় নিয়ে গেল যাই আহ শালির নিয়ে চললাম না তোমার দুঃখে আর অসুস্থ বেশি হয়ে পড়ি আমি সব সময় ফেলে এসে কথা কও ফেলে এসে কথা কও না কথা তো এত গুছাই গো বাবা না আমি রাগ উঠে খালি তোর চিকিৎসা করে দিই 600 মিনিট বেজার সাথে দিলাম আর কি বেশি আর তোর একটা কিডনি বেশি আর আমার একটা কিডনি বেশি আদাই তাই করো তুমি সেবা কথা বাতা কও লাগে যে রোগ আমার আত্মীয় হয় আমি ডাইকে রোগ নিয়ে আই রোগ আত্মীয় না দিলে ওই খাচ্ছ না দিলে বাড়ি ছিল কি বাগিরা হ্যাঁ আত্মীয় না হলে রোগে বাড়ি করছি না কিডনি ভাই আমারে নেই মারি দিবা আরে আমারে নিয়ে তো গেতাইছি হাসপাতালে তো নিয়ে তো মুই দেখতাছি ওইটু কোলে নিবা কি আরে আমারে বঙ্গাইছর মুখে হ্যাঁ আবার তুমি জানি অজ্ঞান হয়ে যাও না ওরে ওই ওলো আরে কি যে একটা দ্বন্দ্ব নাই বলছি আমার কি চাল দিনে যাবার জীবনটারে করে তামাকা সাবানাইলাম বাগুন বটান লাগাল ওইটা আমি তো উলছে আর কি না দাও তা তো দিলা না আমারে তো উলছে আর কি না কি বাজানি একটা নার্ভাস হয়ে গেছিস গা নার্ভাস মনে ভাবি মনে খেত খোলা মনে হয় বেশি বেশি যায় আর চিকিৎসা করতে দেব আমার জীবনটা শেষ করে এলাম এখন আজকে বুদ্ধি করে আজকে হাসপাতালে নিয়ে মেলা করছি কে আবার তো নাই যাই আর বুদ্ধি করে দুই দিনের কিডনি দুইটা বেশ কিডনি দুটা বেচবি তা তো ঠিক আছে আমি তোর একটা কথা কই যা সয় সম্পত্তি আসল ব্যাকিত তো বেচছস না এই বই লাগা একটা পোলাহানের মা হইলে এত অসুস্থ তোর বইছে কোন ডাক্তার দেখায় কে ডাক্তার দেয় টাঙ্গালি টাঙ্গালি ডাক্তার দেখাইতেছ কি বাসি কি সাথে ভালো হয় না যেমনি আনছিলি হেমনি রইল একটু মুড়া হইলো না তাজা হইলো না খাওয়া তো কম না বড় বড় মাছ কিনা নিয়ে যাস ডিম কিনা নিয়ে যাস দুধ কিনা নিয়ে যাস মুড়া মুড়া কলা কিনা বাবার সময় উড়তে পার সিকা গেছে নইলে আরল গেছিল এই জন্য টিক নাগাল হইছে আমার মনে হয় কি তোর রাশিতে তোর বউর রাশিতে বান পড়ে না এর লেগে এত অসুস্থ থাকে খাইয়া তোর কাম নাই আমার রাশির নাকি হ্যাঁ রাশির নাকি পরে নাই রাশিয়ে পড়ছে আসলে শরীর ভালো না তাহলে ওটা কোন দেবো তোরে ভালো কথা কইলেও অপরাধ তাকে জানাস কে তোরে অপরাধ ভালো বলবে? কথা কইছে না কয়বার তুই আমার এলাকার পুলাহান লাগস দে তাইলে শেষ মাস বিয়েটা আমনি বুয়া জান আমনের লাগে যদি রাশি করতে মিলে দেখছস কি সাদে তোর বউর অসুখ বালাবো না মানুষের অভিশাপ লাগছে অভিশাপ এত বেলা বারবার দিলে 500 টাকা দেন কারে টাকা দিমু কত দেন? তোর বউ যে কথা কইছে 500 টাকা দিমু তোর বউ এটা মরলে পরে আমার কাছে যাইছে 1 লাখ টাকা দিয়ে একটা ব্যবসা ধরাই দিমনে যা তোর বউয়ের যে বাপ ব্যবহার আছে না ডাক্তার দেখাবা যাচ্ছে এত সাজগুজ করছে ডাক্তার মানে ফিটিস আছে ও তার মানে- এই কারণে 2 দিন পর পর রোগের বাপ ডাক্তারের কাছে 1 লাখ টাকা দিলে পারে মনে করেন হ্যাঁ আমরা বিয়ে হবে না বিয়া বাবা লাগে তো দিব না তুই দেওয়ার মানুষ জানতে কইরা কর্ম কইরা খায়া হারো যতদিন এই মহিলা আছে এতদিন তোর সংসার উঠবে না তোর রাশিও ঘুরবো না বুঝছস খালি কোহানি আর কোহানি এই শালির নিয়ে পারলাম না শালির নিয়ে মাইসের আমি কথা কি বলতে জানি বলতে আমি পাগল হয়ে কোহাইনা গেলাম কি না করি হ্যাঁ মেজার সাথে কি পরিমাণ খারাপ হয় একবারে রিকশা চালায় না হ্যাঁ বিড়ি ঠারে আপনাকে এটা কাছে না হ্যাঁ, হ্যাঁ। কাস্তে রিকশার হ্যান্ডেলও মারা হারে না একটা মানুষের কাছে বইটা বেচা লাগা নমতে দেখি তোমার লাগা মানুষের কথা শুনতে জীবন আরো বাকি শেষ আল্লাহ আমার মৃত্যু ওকে দিয়া পারে না মরলেও বানি একটু কবরে তলে যায় শান্তিতে থাকতাম মানুষের কথা শুনুন লাগতো না যা সাউকি কথা হলো না কেন? ডাক্তার দেখায়া তার থেকে বেশি আমার আর কান দাইলা তুমি বাবা যে কইছে না গুয়া ভালো না আমলা ছেলের দোষ খাচ্ছে নিদারি করে হ্যাঁ যা শরীর ভালো না ওষুধ কিনে দিলে মনে করে ডাক্তার হুতা কিনে হেলালাম তারপর তো তোমার রোগ ভালো না খাচ্ছি না আমার ব্যাগ কিছু বেছে হেলালাম আজকে আমি টেহা নাকবো কি করবো কি তুই বেশ তাছাড়া বুদ্ধি না মরার বানর মানুষের বউ কি সুন্দর একটু জ্বর নাইতে হাসপাতাল নিয়ে যায় স্যালাইন লাগায় ভিটামিন খাওয়ায় আর আমার বানরে আমার চোখে দেয় না এই যে মানুষের বেশি এক সপ্তাহ ধরে খালি কুহায় ওর চোখে লাগে না
কাম করবো না এই যে যেটুক আছে ঝাড়ু দিয়া তুই আজ বাপের বাড়িতে যামু এই বছরে আর বাপের বাড়িতে যামু না আর ঘরের পাশ থেকে হুনা গাছাছে আরে মনে হয় যে হারমোনিতে সারে গামা বাজাইতাছ হ্যাঁ সকাল থেকে তো তোর এই গুনগুনি শুনতাছি তো সমস্যা কি এটা কো সমস্যা জানো না এক মাস 13 দিন ধরে তোমারে কইতাছি আমার মানজার বিষ তাও একটা ডাক্তার দেখাও না ডাক্তার দেখাবো আমি কি সুনামিয়ার নাগাল দে হ্যাঁ সুনামিয়ার নাগাল কোনে কোনে বিষয় রাখো কোনে বিষ মানজার জোরে হ্যাঁ? বিষ ঠিক আছে এই বেলাটা দেখ হ্যাঁ তুই সুনামিয়া ঘর বাড়ি বেসাইয়া জাগা জমি বেসাইয়া ওর সারাটা শেষ করে হারাইছে আমি কি তোর নিয়ে ঘর বাড়ি বেসবো না প্রয়োজনে বিয়া ওরা করবো হ্যাঁ এই জন্যই তো আমার মানজার বিষ কমে না খালি দিনে দিনে বাড়ে তার মানে আমি এই ঘরে পয়সা মরে যামগো তাই না ওই খাচ্ছুনি আমি কই যে তোর মানজার বিষ তোর গলায় বিষ তোর থুতায় বিষ বাবার বাড়ি যায় 1 বছর থাইকা দেখি আমি সংসার একলা চালাই না চালারি তোর গুনুর আমার তো ভালো লাগবো না বুঝি তো তোমার যে বিয়ার বিয়েটা করছে আমি গেলেই তুমি বাসো তাই না ওই খাচ্ছুনি তোর নাগা বউ বিয়া করতে তোর রোমান্টিক আলাপ করমু আমক করমু রাইতে তুই বগলে বলাই উ আ বাবা গো মানছে তো মনে করে খাচ্ছুনি তোর নাগা রোমান্টিক করতাছিস কিন্তু মানছে কি জানে যে তুই রুগী তোমার শরম নাই হ্যাঁ শরম নাই এত জোরে জোরে চিল্লাই এই কথা কইতাছ এখন তো মানুষ মনে করবে রোমান্টিক বাদ দিয়ে দিছি বাদ দিতে হইছে এলাকার মানুষ কি জানে হাত শুনে ছয়টা মাস ধরে তোর নাকি আমার নাকি কোনো রোমান্টিক নাই তো তুই না গেলে কুহাস বাচ্চা যায় কুহা গা বাচ্চা যা আমারে ডাক্তারের কাছে নিয়ে আসো আরে ডাক্তারের কাছে নিবি একটা দিন আমারে ডাক্তার দেখাও ভালো মন্দ খাওয়া কৌতুরের বাচ্চা খাওয়া তাহলে ঠিক হয়ে তুই যাবে যদি আমার দাবি দোয়া ছাইরা বাচ্চা যা হারর জায়গা আমি কোনো ডাক্তারের কাছে নিয়ে তোরে আমি বদব বাড়বা না মনে হয় 2 দিন পর তোর আমার ডাক্তারের কাছে নিয়ে যাবো আমি দাবি ছাড়বো না তুমি মরলে আমি খাট ধরে রাখবো তোমার কবর দিতে দিব না খাচ্ছুনি আবার খাস ভালো আছে ভালো আছে ভালো আছে ভালো আছে এই তো ওই তো মানুষ কইছে না যে মাঝে মাঝে পাতলা বাড়ি দিলিস না বউ ঠিক থাকবো আর কবে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে না খুব ভালো করে খুব দেখে মানুষ দুঃখ নাকি খুব ভালো করে আবার করস হ্যাঁ কান্দুস আসই তাই তো এই তো আয় বাদ দে যা হাতছুনি আপারি করস হাতছুনি আবার তুমি তোর দেখি দে কুহাইছ শালার বাচ্চা রুগী থাকলে কি শান্তি লাগে আমি আর দুই আহি আরে তোর কে গোহালি জায়গায় আমরা যাবে পূজা না মনে করে পাগল হয়ে গেলাম রে তুমি কি খাও আমি কি খাইনি ওই আরে চিজ একটা জ্বালা যন্ত্রণা মধ্যে আছে মাইসের বলতে অসুবিধা করে না শোনো মিয়া ভাই অনেক দিলি ডাক্তারের কাছে গেতেছি ডাক্তারের কাছে হ্যাঁ বউ অসুস্থ তা তো জানি রে ভাই অসুস্থ জানেন তো তোর যা ছিল জমি জমা সহায় সম্পত্তি সব শেষ করে এইটার পাশে তো ভাই বেশি সাইড দিলাম ভাই তা তো জানোই তোমরা এখন আমি মনে করে শাশুড়ি কি আনা যে বেড়াম মুরগি ভাই বিয়ে করে নিয়েছিলাম হ্যাঁ খালি কুইসা মুরগি না খালি কোহায় আর আমার বলি বড় বুঝছো কি আস্তে আস্তে ভালো ভাই তার মানে টেহা তুমি ডাক্তারে টেহা দিতা না কত টাকা দে মার আশ্রয় যদি ভালো হইতে দিলে এই বউ পাবে আমি এই যে, আশ্রয় করতাম না বাপে কামা করে থেকে গেলে সহায় সম্পত্তি কোনা হেডলা বেচা সবে ডুহির মধ্যে যে ডাললা এই ডুহি কি ভালো বলছো তুমি হ্যাঁ এই ডুহি মইরা দে আসছে ভালো না আর মইরা যায় হারি সাফা সুবা বান্দাটা বত্র গেছে গা হ্যাঁ বুঝো না সাবা করিস না খালি করে বাসে আছে তারপর তো সাবা করে আই যে ভাই মেশে ভাবি না বিজলি আগে আমরা কি করব খাচ্ছি হ্যাঁ? যে মন চাই হ্যাঁ হালাই সরে কয় ভাই আজকে একটা কাম করবো বুঝছেন কি করবা? ডাক্তারের ভিজিট তো দেন লাগবো হ্যাঁ। আর ভিজিট তো দাও না তাও তো 400-500 মতো দেন হ্যাঁ, লাগবো বুঝছি। মনে করে তো একবারে ভিজিট দেওয়ার আগে একবারে যে যাই হেলে কোন ক্লিনিকে যাই একবার কিডনিটা বেশি আলাম ও বেশি দাম তো বসছি হাই হুমুন্দর ভুগি হর হলাম হালা গাড়ি মানুষকে হালা হালা তোর কিডনি বেচে নে বসে কি করবি আরে শালি তো ভালো না ভাই আমি করব ভালো বউর মধ্যে কি আছে কি হ্যাঁ কি দিকে বিয়া করেছিলি হ্যাঁ কি দিকে বিয়া করেছিলি এই 500 টাকা দাও হ্যাঁ 500 টাকা করব 500 টাকা কর দেব তা তো দিবেন না খালি কথা শুনানো দরকার কথা শুনে যাবেন তোমার বিকেল আই দিব ওরা হুক কানা রোগে দছড়া রে এই লোকের কোনো চিকিৎসা নাই সামা করিস না ভাই রাখলু মু ওই ভাই মারো ওরা কথা কই হ্যাঁ। এটা কিছু নাই আর এই বোর তুই যে বিড়া মিনাছার একটা খাইলে যে পাম্বলিনের ফুলে গরু রাখিলা যায় গরু না মানুষে খায় বর্তমানে খাইলে পরা চাবা চাবা ফুইলা বুড়ি মরি ফুইলা মুইলা সেরকম সাহায্য করে তারপরে প্রেম যেটা একটা বিয়ে সাথে করে না চলে যায় হেড়ে খাওয়া দাওয়া ভাত তো খাওয়া ওই দিকে হ্যাঁ 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 হে না বলা কত অপমানি যার সহ্য করার লাগবে আল্লাহ তুমি কি আমারে সই দাও না উড়াইয়া নাও আমারে উড়াইয়া নাও ভাই ভাই
যদি কান্দে চান আমি নাই গেলাম সব আমার কপালে দুঃখ শালি রে ডাক্তারের কাছে গিয়ে দিবে কিছু বেশি শেষ আমি করলাম কি ইচ্ছা কইরা কুহাই শালির মেয়ে আমার নাকি চক্ক করে আমার কথা শুনবো না হ্যাঁ ওই শালির মেয়ে এখন কি থাকে আমার বাড়ি তোর নিকে দরজা একদম বন্ধ দরকার পরে আমার পোলারে পন দেয় বিয়ে করামু তাও তোর না কাল পোলার বউ আমার নাক বোনা বাচ্চারে খেতে দিছি ভালো করছি পোলাই এলিবারে ঠান্ডা পরে বুঝাই কবো পোলারে ফেরা বিয়ে করবো হ্যাঁ আমার নাকি বাসা তুই আমার কথা শুনলাম আয় কে তাও লোলে দশ কাকিছে উলালি করতেছি এ কতনের মাইকো হ্যাঁ ও দেহি না তো বাচ্চা তো দেহি না তুই খেতে দিছি হ্যাঁ কে নিয়ে খেলা দিছাও তুমি হ্যাঁ তোমার খেলা দিবার কইছি ও তোমার লোক আমি বুঝে পড়ে না যে তুমি খেলা দিছাও তোমার ভাত বেশি না গে চাল বেশি না গে হ্যাঁ হুমন্দির বলে জানা আমার বউ জামন না তাই কিছু করি কা আমার বাচ্চা থাকবো হ্যাঁ তুই না কি কইতাছা ও তোর কথা তুই চলবো এবারে আমার বাড়িতে দাম নাই আমার বাড়িতে দাম নাই তুই না কি বুঝাইতাছ আমারে বউ খেদালে আমি খেদাবো তুমি খেদালে কোন দুঃখে কিসেরে খেতাছি তা তো তুই এটা হললি রে কি করছো তোমার কোন মাথায় উছিল তার থেকে বেশি তোর বউ আমারে জুতা মারবার চায় আমি বাচ্চাইছি থেকে এত বড় সাহস আবার বাড়িতে থেকে আমার জমিনে থেকে আমারই জুতা মারবো এত বড় আসপর্দা আমার বউ তোমার জুতা মারবার চাইছে তুমি বেয়ানি করছো কিছু আমি বেআইনি করছি ওই আমি কি বেআইনি করছি আমার বাচ্চা ওটাই কি অপরাধ হয়ে গেছে গা হাত মনে করো চাওয়ার মধ্যে বেশ কম থাকে বুঝছো কি হ্যাঁ। কিছু করে মুরব্বী মনে করতে এক কোনা জায়গায় চায় যদি বোঝো তুমি চায় যে হ্যান্ডিকে বাস ধরবো কিসের নিকা হ্যাঁ। তোমার অভ্যাসটা তো আগে কোন ছিল জায়গায় চাইছি তার শরীরে বিয়া করবার চাইছি এইটা কইছি ও তোমার গাছ বংশের মধ্যে আছে সেই জন্য তো তুমি এই সমস্ত কথা আমার ভরে গেছাও তাতে বলি হয় হুমন্দির পর না না দন্য ভাড়া আলা দিবে এই বলা যা বাচ্চা তো তোর নাম দেবো থেকে তোরে খেতে দিমু আমার খেতে দিবি তো হ্যাঁ। বাচ্চা না হর এনে তোর কিচ্ছু নাই এই বাচ্চা হ্যাঁ? আজকে থেকে যাও আমার বাচ্চা আমার সয় সম্পত্তি কষ্ট কিছু নাই হ্যাঁ এনে তোর বাবা দিছিল না তোরে হ্যাঁ। এখন আমি পাবো আমি তো তোর বলো আমি তোর কাছে পাই এখন তুই খেতে দিম তোর খেতে দিম হুমন্দির বলা তুই জানি বাচ্চা না যা আর তুই বাচ্চা আসলে আমার বউ নিয়ে তারপরে বাচ্চাবি তাই সে তোর ঠান হবে না তোর ঠান নাই দেখছে আমার বলে আমার উপর লাগে না শালি বলা বাপ গাড়াই গেল কে যুদ্ধ হয়ে যাবে হ্যাঁ ওইটা বাচ্চা শালি বলা ওইটা শালির বলা শালির বলা যাইতে ওই নূর মোহাম্মদের লাগা পুরীর মধ্যে মাইরাছে একবারে বাংমু বলে থ্যাংক মি গেলাম মন্দির বলা তোর আপনার বকল দা হারি না একবারে কল খাইয়া হলা দিমু শালি বলে আমার মোতার গুরুন না আমার মারবো শালি বলে আমার বাচ্চা আমি না হ্যাঁ কিরকম লাগাইছে আমারে মারবো দৌড়া বাচ্চা ছেলে খেতে দিব বাচ্চা তালা ধুমে আমি কইরা নাও কি যে আমার মুন্ডাই কর মাছ ময়ার গুইনা গুইনা মনে 8 দিন তার এ করি মারিস ওই ভাই মারিস ভাই ভাই রে আমার অসুস্থ বল আপনার পরে মাইরা আর দেন আমি তো গোসলকে আমি কি সেটটাতে করতে দিতেছে হ্যাঁ একটা তোর মারবো কথা তো ভালো লাগে কবি আপনার পরে আমার বউ মাইরা আলছে তোর বউ আমি দেখছি তোর বউ দেখছি আমি আর কোন কথা কই যাইতেছি রাস্তার আগে সরিয়ে যাও তোমার ভাবে না আমরা ওর আগে সরিয়ে খালি মোড়া কাটা দিয়ে কিছু কইলাম না বুঝেন কি আমরা জায়গা লাগে আমরা তো একলারই তার যে তুমি বুয়াতে বাইরে গেছে তাহলে কোহাইতাছে অসুস্থ ভাই ও অসুস্থ হ্যাঁ ভাই আরে সরি ভাই আমি তো খেয়াল করি না যে আমি তো রিয়েল ভাই কি হয়েছে ভাই বেরামের নাম এলো কোহাই না বেরাম খালি কোহা কোহা এলে কাগজপাতি হয় না কাগজপাতি ডাক্তার কয়টা দেইছে বহুত কত দেই যে দেখি গান গান এই ভাই ধরুন ছেড়ে তো আমার বড় মাস্টার নেন ক্লিনিকে গেলে এটা না গে কোন ক্লিনিকে দেখাইছেন ও লাভা ক্লিনিক জয়ন্তী ক্লিনিক এটা আলতার কাগজ না আলতার রিপোর্টটা এটা ও তাতে মোটামুটি কতদিন ধরে চিকিৎসা করতেছেন ভাই দেহিয়ার কাগজটি ভাই বিয়া করছি থেকে চিকিৎসা করছি কয় বছর ধরে বিয়া করছেন মানে 6 বছর হইছে না 6 বছর ধরে বিয়া করে খালি বিয়ার পরে থেকে বউ নিয়ে খালি হসপিটাল মেডিকেল তে দৌড়ে দৌড়ি খালি ডাক্তারখানা তো থাকে তেহা তাতে কত রিবাংছেন টিয়া মনে করে শাশুড়ি যা সব শেষ আমি খালি কিডনি দুটা বাদ বেচার বাদ আছে 25 লাখ তো হইবই ভাই এটা কথা কই বুঝছেন এনে যে রোগীর যে ভাব দেখতাছি যে কন্ডিশন পরীক্ষা নিরীক্ষায় বুঝছেন তাতে আপনি ব্যাগে লাভার করে ধরে করতে আরে ভাই এই কাগজপাতি না দেখলে রোগী ধর্ম কি ভাই যেটা রোগ কি সমস্যা ও আপনি মানে মনে ডাক্তার বান না
ওরে ভাই আমি ডাক্তার ওমকে আমি হইলো ওই যে আমার হসপিটালে নার্স আছে না হ্যাঁ, দেন। নার্স করে ওষুধ পাতির যে ঠেলা গাড়ি রে হ্যাঁ। ইনজেকশন তাই এই গাড়ি দেখাইছি এই জন্য কাগজ পত্র দেখলাম কাগজপাতি আইগা হুজে না দেখুছে যে পুরাল কান্দে না ওই এই জন্য তো রোগী ভালো হয় না তোমার ভিতরে নাই বিশ্বাস আমি যেটুকু বুঝি বেটা হসপিটালে 13 বছর চাকরি করছি তার ছোঁয়া না ভাগো তো তুই বুঝছ না পরে ডাক্তাররা বুঝে না আল্লাহ এই জন্য তুই এনজে দা সন্দেহ করে কাগজই বললাম না এই যে হোনা একটা কথা কই দেখি ভাই ওই কোন রিপোর্টটা দেন দেখলাম এই যে ভাই নিচের একটা রিপোর্ট এটার মধ্যে একটা ঝামেলা ভাই আমার যাবা দে হ্যাঁ, না, 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 না। আরে ভাই দেরি হয়ে যা তুমি বাইরে হাল্লো হ্যাঁ ইসে বা। ওরে আইরে বাবা, তুমি কোহা বাইরে গেলো। পারে কোহা আরে অসুস্থ লোক পাই না নো সিকিলে তোর তো সিগিলিকের গোষ্ঠী এ ভাই এই যে ভাইয়া শুনেন বিয়া করছেন আজকে 5-6 বছর না আপনি যদি আরো 30 বছর আপনার এই বউ চিকিৎসা করেন আপনার ভিড়া বেড়া আপনার শরীরের অত পতঙ্গ সব আত্মা যদি বিক্রি করে চিকিৎসা করেন এই বউ সুস্থ হবে না তার কি একটা সুন্দর একটা বুদ্ধি দেই ভাই বাস পার চাইলে আপনি আমার ভাই আমি আপনার ভাই আমি হসপিটালে চাকরি করছি সেই হিসাবে আমার মেমোরি থিওরির থেকে বুদ্ধির থেকে আপনার একটা কথা কই এরকম রুগী মেলা আমার কাছে আইসা আপনি এই বউটা নিয়ে 300 আলগোস্তে তার ভিতরে বিয়া করছেন আলগোস্তে খালি বুঝা দিয়ে তাকে সালাম ভক্তি করে আইয়া পড়ুন নইলে আপনার আমও যাবো সালা যাবো টিহাও গেছে বইটা বাঁচবো না রিপোর্টের মধ্যে পুরাপুরি লেখা আছে হাইট আছে 6 মাস ওসে কি একটা কথা কয়েছে গেল হ্যাঁ 6 মাস রিপোর্টের মধ্যে আছে আমি মূর্খ মানুষ আমি তার বুঝি না খালি টিয়া পয়সা চাই খালি ডাক্তাররা ফসত করে দিয়া দেই নো কোনে ও বেজাম না ডাক্তার খানে যাবা না তোমার বাবার বেজাম কি হ্যাঁ ঘটনা কি তোমার না কাছে আর আজকে তোর দূরছে আজ কোনে গেল কসলি একটা কাজ কাম করে না বে কাজ কাম আমার করে না রানছে নে নাই রানছে আব্বা রাখছে আব্বা রানছা কি কে রানবো তুই রানবি হ্যাঁ আমি কি পাগল আমি রানবো নিয়ে যাবো রোদের মধ্যে তো তোর যে বারবার কইলাম আমি বাজারে গেলাম তুই সেটা রান্দাবাড়ি করে খামু কি আমি আমি তোমার হেম করে গেলাম তুমি দিরেন দো তা আমি তো বাজারে করে এখন এলাম আমি এখন রাত দিনে আমার তো খিদা লেগে গেছে আমি তো শহরে কিছু খাই হেনে গে আব্বা তোমার কত করে আমার একটা বিয়া করা তা করাও না কিছু না আমি রান্দাম না কয়টা দাও ও খালি বিয়া করা কামাই তো করো না কেন তুমি বিয়া করলে কামাই করে খেলে আমাকে আমার খিলা রাখবো তুমি তো একটা কাম করো খালি টাউটা নাগাল করো আর টেহা দাও টেহা আজকে খাওয়ামো মনে রাখিস টিয়া খাইলে তো পেটটা ভরে তাহলে টিয়াই খিলাও আমারে তুমি তো ভাত খিলাবা না আমারে এত কথা কইও না হ্যাঁ তুমি আমার বাপ না আমি তোমার বাপ বুঝছো এই তো কইতে যাবা তোমার সে জ্ঞান গুলো আমার কম দেয় নাই আল্লাহ আব্বা কয়টা দাম কিছু খাই ইয়া খাইয়া হিকে আমাকে বাড়ি নিয়ে দুলা ভাই যাও দুলা ভাই ভালো আছেন না ভালো আছি দুলা ভাই কয়টা দিন কি হয়েছে কেটে দিব আমি দাও দিয়া হ্যাঁ আমার চিন্তা আমি বাসি না এই যে তোর কোহানি কমে নাই এখনো আব্বা দাঁড়ান কি আপনি যে আমার যে মেশিনটা দিছিলেন রিপোর্ট হ্যাঁ হ্যাঁ মানে যে কয়না মেশিন দিছেন হ্যাঁ। এই মেশিন মনে করেন যে 5 বছর পারলাম শোনা হ্যাঁ। আমার পক্ষে সম্ভব না হ্যাঁ। এই মেশিন আপনি থাকু তুমি আপনার মেয়ে আপনি যে আমার দিছিলেন তুমি- আপনি কইছেন যে বিয়া হইলে ওরা হয়তো ভালো বা পারে তুমি 5 বছর পয়লাই ওরা নইছাও আমি 18 বছর বাদ কাপড় দিলাম ও যখন ওর মার পেটে গর্বে গনে ওই আইলো তখনই যে একটা খেসুরি উঠছাল এই খেসুরি থিনে 18 বছর ওর লাল পালন করছে হোমন্দি দাদা আমাদের 2 লাখ লাখ টাকা নষ্ট করলে হেঁটে দিব তোর কোন বাপে হন আর বাবারে বুঝু না কে তোমার লাগ গেছে আবার কড়ি ধরে গেছে সয় সম্পত্তি সব এই চালাইছে বাড়িটুকু আছে ও তার মানে একজনের বাসা দুইজনের পরিবার শেষ এলাকার বাইশ বলা জানি কোন এলাকার ময় মুরব্বীরা কইছে যে বিয়া শাদী দিলি ওই জামাই ছোঁয়া পাইলি ওর শরীর ভালো হয়ে যাবে এভাবে রান্না চিকিৎসা করে টাকা পয়সা 600 বুদ্ধি ফুরানো যেতে পারাতে ধরে মাইরা নিলে ওরে অসুবিধা সবচেয়ে ভালো কি করেন আমরা